রোমান্টিকনেস কাকে বলে, বউকে আদর যত্ন ভালোবাসা কাকে বলে। আবার আরেকটা হাদিসে আসছে, এইটা হওয়ার পরে আরো অনেক দিন পরে নবীজি আবার যুদ্ধ থেকে বাসায় ফিরছেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী চলেন আজকে আবার হয়ে যাক, দেখি কে পারে আজকে। আগের বার কে জিতেছিল? আবার বলেন, আগের বার কে জিতেছিল? তো নবীজি বলছে, আগের বার হারছি, আবার যদি আজকে হারি মান সম্মান থাকবে না। তো নবীজি বলতে ঠিক আছে চলো আজকে আমরা আবার ট্রাই করি, লেটস গো, শুরু করো, চলো যাই। এবার দুইজন দৌড়াতে শুরু করছে, কিন্তু হাদিসে এসেছে এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের বারের চাইতে এবার একটু স্থূল হয়ে গিয়েছেন, একটু মোটা হয়ে গিয়েছে। তো যখন দৌড়াতে শুরু করেছে নবীজি আয়েশার সাথে একটু সামনে এগিয়ে গিয়েছে, আর দৌড়ে গিয়ে ওই খুঁটিকে ছুঁয়ে বলছে, আয়েশা হাদিহি বিতিলকা, আগেরবার তুমি আমারে হারাইছো, আজ আমি তোমারে হারাই দিলাম। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই যে খুনসুটি ভালোবাসা, এটা স্বামী স্ত্রীর মাঝে রাখার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? এজন্য এই হাদিস থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে, আরশে আজিম থেকে খুশি হয়ে যায় একজন জবান করে বলে তিনি কে? এবারে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে বোঝা গেল নবীজি আয়েশাকে খুব কম ভালোবাসতেন, খুব কম ভালোবাসতেন। তো তোমাদের যখন বউটো হবে তোমরা খ্যাত হবে না রোমান্টিক হবা? লজ্জা পায়, দেখছেন এখনই লজ্জা পায়। বলেন খ্যাত হবেন না রোমান্টিক হবেন? নবীজি কি আনরোমান্টিক ছিলেন না রোমান্টিক ছিলেন? আল্লাহ আমাদের সবাইকে নবীজির মতো স্বামী হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। এবার আরেকটা মজার হাদিস শোনো। আচ্ছা বলেন তো, আফ্রিকার মানুষ দেখতে অনেক ফর্সা হয় তাই না ভাই? তারা হয় নিগ্রো, অনেক কালো হয়, এটা আল্লাহর সৃষ্টি, এখানে হাসার কোনো কারণ নেই। তারা হচ্ছে নিগ্রো জাতি, অনেক কালো হয়। তো আরবে মাঝে মাঝে ইথিওপিয়ার লোকেরা আসতো, কালো দেখতে, তারা বিভিন্ন খেলা দেখাতো, খেলা যেটাকে আমরা বলি সার্কাস। আমরা বলি কি? তৎকালীন সময়ের সার্কাস ছিল তরবারি দিয়ে খেলা। কি দিয়ে খেলা? তরবারি দিয়ে। তো হাদিসে এসেছে একবার তরবারি দিয়ে হাবশিরা খেলছিল, ইথিওপিয়ার লোকেরা খেলছিল। এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে জানালা। এটা কি ভাই? জানালা। তো মাঠে খেলছে, ইথিওপিয়ার লোকরা কোথায় খেলছে? মাঠে। তো তরবারি যখন আমরা বাড়ি মারি একটা আরেকটার সঙ্গে, একটা আওয়াজ আছে না নাই? তো আওয়াজ শুনে আয়েশা বলছে, নবী হে, আমি দেখতে চাই, আমার বড্ড মন চাচ্ছে, চলো না নিয়ে যান আমাকে, চলেন একটু ঘুরে আসি। তো নবীজি কত ভালোবাসা, দেখেন কত সুন্দর হাদিস। নবীজি বলছে ঠিক আছে, যদি তুমি পর্দা উঠায় দাও বা জানালা খুলে দাও, তবে তোমাকে মাঠ থেকে মানুষ দেখতে পারে। আর স্ত্রীকে কেউ দেখবে, এটা কোনো স্বামী কি সহ্য করতে পারে? বাংলাদেশে পারে? বাংলাদেশে সবই সম্ভব। আজকাল দেখবেন বাংলাদেশে স্বামী স্ত্রী মাশাআল্লাহ ব্লগ চলতেছে ঘুমাইয়া, বউরে দেখাচ্ছে আরামে, মানে বউটা হচ্ছে তার ইনকামের সোর্স। বউয়ের রূপ দেখাবে, টাকা আসবে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা? তোমাদেরকে সবাইকে বলছে যুবক ভাইরা, শোনো, জীবনে হালাল ভাবে এত টাকা কামাবা, এত টাকা কামাবা যেন স্ত্রীকে দেখিয়ে টাকা পয়সা ইনকাম করতে না হয়। ঠিক আছে যুবক ভাইরা? এত টাকা কামাতে হবে তোমাকে, খালি বউরে দেখায় দেখে ব্লগ করে বেড়াচ্ছে। এটা বড় মারাত্মক ফিতনা। এটা আমার বউ, আমি দেখবো, পৃথিবীর কেউ আমার বউকে দেখার অধিকার রাখে? এবার দেখেন আমার দিকে তাকান, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছে, প্র্যাকটিক্যালি। এটা হচ্ছে জানালা, এটা হচ্ছে মাঠ। তো নবীজি যেটা করলেন, জানালার কাছে এসে নবীজি দাঁড়ালেন। নবী ছিলেন আয়েশার সাথে একটু লম্বা, আয়েশা নবীর সাথে একটু ছোট ছিল। যখন নবী দাঁড়াইছেন, পায়ের যে গোড়ালি আছে এইটা উঠাই দিয়েছেন, ফলে লম্বা একটু কম হবে না বেশি হবে? লম্বা কম হবে না বেশি হবে? নবীজি পায়ের উপরে ভর করে লম্বা হয়ে দাঁড়াইছেন। খুব ভালো করে বুঝবেন হাদিসটার অর্থ কি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক নবীজির ঘাড়ের পেছনে মাথা দিয়েছেন, পুরো বডি নবীজির সামনে, শুধুমাত্র পিঠের এখান থেকে আয়েশার চোখ দেখা যাচ্ছে। চোখ দেখিয়ে আয়েশা দেখছে খেলা কেমন হচ্ছে, অনেকক্ষণ দেখেছে খেলা। নবীজি বলছেন, আয়েশা মন ভরছে নাকি আরো দেখবা? বলছে, নবী আমি আরো দেখবো, আপনি আরেকটু দাঁড়ান। যতক্ষণ পর্যন্ত আয়েশার মন ভরে নাই, ততক্ষণ পর্যন্ত নবীজি পাটা এমন করে উঁচু করে দাঁড়িয়ে আয়েশার মনোরঞ্জন করেছে। সুবহানাল্লাহ পড়ে। ভালোবাসা কাকে বলে? হ্যাঁ, কত সুন্দর ভালোবাসা। আরেকটা হাদিসে এসেছে, এটা কি? এইটা কি ভাই? মাশাআল্লাহ, পানি খাবো, এটা বাহানা ছিল, এটা হাদিসও আছে। দেখেন কত সুন্দর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসে পানি পান করতেন, মনে করেন
নবীজি এখান থেকে পানি পান করেছেন, না আয়েশা এখান থেকে পানি পান করেছেন। নবীজি আয়েশার সামনে ঠিক ওই মুহূর্তে গ্লাসটা নিয়ে আয়েশা যেখান থেকে মুখ লাগিয়ে পানি পান করেছে, নবীজিও সেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন না? কি সুন্দর ভালোবাসার বহিঃপ্রকাশ। আরেকটা হাদিসে এসেছে, আমি আগে বলেছিলাম যখন বিয়ে হয়েছিল আয়েশার বয়স কি বেশি ছিল না কম ছিল? আরো জোরে, কম না বেশি? দেখবেন যাদের বয়স কম ম্যাচুরিটি কম, বয়স কম কাজের দক্ষতা কম। কথা ঠিক আছে না প্রিয় ভাইরা? দক্ষতা কম। তো যখন প্রথম বিয়ে করে আসছেন বাসায়, রান্না করতে পারে না, ভাত রান্না করতে পারে না, রুটি বানাইতে পারে না। তো নবীজি এতটা ভালোবাসতেন, শুরুর দিকে নবীজি নিজেই আটা নবীজি ঠিকঠাক করে আটা ছেনতেন এবং নবীজি নিজেই আয়েশাকে রুটি কেমন করে বানাতে হয় হাতে হাতে শিখাই দিতেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য যুবক ভাইরা যারা এসেছে, আমরা এই হাদিসগুলো থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আজ থেকে আমরা বউয়ের সঙ্গে খাসটা মাসটা করবো, কোনো ভালোবাসা হবেই না। এটা শিখলেন নাকি আপনারা? ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? অনেকে ইনশাআল্লাহ বলতে লজ্জা পাচ্ছে, বলেন ইনশাআল্লাহ। নবীজি যেমন আয়েশাকে ভালোবাসেন, আল্লাহ আমাদের সবাইকে সেভাবে স্ত্রীদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়া আমিন, আরো জোরে সোরে পড়া আমিন। এবার আসেন এক ঘটনা। আয়েশার জীবন নিয়ে কথা বলতে গেলে একটি ঘটনা আপনাকে জানতে হবে। এটার নাম হচ্ছে ইফকের ঘটনা। এটার নাম কি? ইফক। বলেন কিসের ঘটনা? ইফকের ঘটনা। এটা আমরা একদম শেষের দিকে আছি, আমরা একটু পরেই শেষ করে আমরা দোয়া করে দিব। আপনারা বিরক্ত হয়ে গেছে নাকি প্রিয় ভাইরা? বিরক্ত হয়ে গেছে নাকি আপনারা? তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইফক মানে হচ্ছে অপবাদ দেওয়া, অপবাদ। মাঝে মাঝে মিথ্যা অপবাদ আমাদের নামে আছে না নাই? মাঝে মাঝে নিজের নামে এমন কিছু শুনি যা আমি নিজেই জানি না। বন্ধু বান্ধবরা কয়, কিরে তুই নাকি 3টা প্রেম করিস? কি বেটা, আমি মেয়ে খুঁজে পাচ্ছি না বিয়ে করার জন্য, তুই 3টা প্রেম করে দিয়ে ভাই। দেখবেন মাঝে মাঝে আমরা এমন কিছু শুনি যা আমরা নিজেরাই জানি না। তো অপবাদ, এটা হচ্ছে অপবাদের ঘটনা। হাদিসটা ভালো করে শুনুন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে ফিরে আসছিলেন, ঘুরতে গিয়েছিলেন, ঘোরা থেকে ফিরে আসছিলেন। হঠাৎ করে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উট থেকে নামলেন। উট, এখন চলে বাস, এখন আছে কার, এখন আছে বাইক। তৎকালীন সময় ছিল 2টা জিনিস, এক হচ্ছে ঘোড়া আর একটা উট। তো উটের উপরে ছিল একটা হাউদাজ, এটা হচ্ছে আরবি শব্দটা, বাংলা হচ্ছে পালকি। এটা নাম কি? আগের যুগে বিয়ে হতো কিসে চড়ে? পালকিতে চড়ে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালকিতে ছিলেন, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য পালকি থেকে নেমেছেন। যখন নেমে গিয়েছেন, যখন ফিরে আসবে তখন দেখছেন যে এটা গলায় লকেট ছিল, লকেটটা নাই। তিনি আবার গিয়েছেন লকেট খুঁজবার জন্য। লকেট খুঁজতে খুঁজতে এত দেরি হয়ে গিয়েছে যে পুরো কাফেলা আবার ফিরে চলে গিয়েছে। এখন বলবেন হুজুর, যারা উট টানছিল তারা তো অবশ্যই বুঝবে, কারণ একটা মানুষ উঠলে উঠের যেই বোঝা এটা হালকা হয় না ভারী হয়। এর ব্যাখ্যা হচ্ছে যে আয়েশা অনেক চিকন ছিলেন, স্লিম ছিলেন, ফলে উঠে উঠলেও আহামরি বোঝা যেত না। সাহাবা একরাম মনে করছে অবশ্যই